আল্লাহ তাআলা মানুষকে 7টি ধাপে সৃষ্টি করেছে। কয়টি ধাপে? 7টি ধাপ। 1 নম্বর মাটি, 2 নম্বর বীর্য, স্বামী স্ত্রীর মিশ্রিত বীর্য, নুতফাতিন আমশাজ বীর্য। 3 নম্বর হলো জমাট রক্ত। 4 নম্বর হলো গোশতের টুকরা। 5 নম্বর হলো হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল। 6 নম্বর হলো এই হাড্ডির খাঁচাটার উপরে গোশতের আবরণ, মানে যেখানে যে দুর্গোস্ত লাগে দূর মিলায়া এই বডিটা রেডি করছে। 7 নম্বরে রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বাইর করছেন। এই কয়টা হলো? মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ আর রূহ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের করে। এই 7টি ধাপের মধ্যে আবার আপনি প্রথম ধাপে আসেন, মাটি। তাহলে আমাদের প্রত্যেকের সৃষ্টির মধ্যে মাটির উপাদান আছে কিনা বলেন? প্রশ্ন হইল যে মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, সেই মাটি কত হাজার বছর, কত লম্বা সময় ধরে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সংরক্ষণ করেছেন, কোনখানে কোন জমিনে, এটা আমরা কেউ জানতাম না। পৃথিবীর কেউ জানতো না মাটির কোন অস্তিত্বের ভিতরে, কোন মাটির কোন কণার মধ্যে কোন মানুষের অস্তিত্ব আছে, এটা কেউ জানে, কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন এটা শুধু আমিই জানতাম। আচ্ছা, মাটি থেকে লম্বা সময় পরে আমি আল্লাহ তাআলা সরাসরি বীর্য না, বরং মাটি থেকে আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করেছি, খাদ্য। সেই নির্দিষ্ট পরিমাণ খাদ্য থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাদ্য তোমার বাবা ভক্ষণ করেছে। সেই তোমার বাবার ভক্ষণকৃত খাবার থেকে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট বীর্যের ফোঁটা তৈরি করেছি। একদিন বাবা মায়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্র করে মায়ের জরায়ুর মধ্যে একত্রিত করেছি। সেখান থেকে আমি আল্লাহ আরো 9 মাস, আরো 10 মাস ধীরে ধীরে প্রসেসিং করে একদিন তোমারে আলোকিত এই পৃথিবীর মুখ দেখাইছি। তো আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি একটু ভাইবা দেখো, কতদিন যাবত তুমি মাটি হিসাবে ছিলা, কতদিন যাবত তুমি খাদ্যের উপাদান হিসাবে ছিলা, কতদিন যাবত তুমি বাবার বীর্য হিসাবে ছিলা, কতদিন পরে তুমি বাবা মায়ের মিলনে মায়ের জরায়ুর মধ্যে স্থানান্তরিত হইলা, এরপরে কতদিন পরে তোমারে মায়ের পেট থেকে বের করলো। এই যে লম্বা সময় ধরে, যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমাকে ধীরে 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 এই অবস্থায় আনছি। এই পূর্বের এই লম্বা সময়ে তোমার কোনো নাম, ঠিকানা, পরিচয়, তোমার নামে কোনো সিদ্ধান্ত, কাগজ কলম, কোনোখানে কোনো নথি কিছুই ছিল না। ছিল? আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, তোমার উপর দিয়ে লম্বা, এই দাহর শব্দের অর্থ যুগ, যুগের পর যুগ এমন গেছে যখন তোমার উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিলা না, তোমার কোনো নাম ও নিশানা, পরিচয় বলতে কিছুই ছিল না। ছিল? এখানে মাটিগুলোতে কার কার সৃষ্টির উপাদান আছে আপনারা কইতে পারেন? কেউ জানি আমরা? কেউ জানি না। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এই দীর্ঘ সময় অতিক্রমের পরে একদিন আমি আল্লাহ স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য থেকে উভয়ের বীর্য একত্রিত করে মায়ের জরায়ুর মধ্যে রেখে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখন এই যে লম্বা সময় ধরে আমি আল্লাহ তোমারে আগলাইয়া রাখলাম, মাটি, খাদ্যের উপাদান, বীর্য, মায়ের জরায়ুতে স্থানান্তর, সেখান থেকে ধীরে 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 10 মাস পরে মায়ের পেট থেকে বের করলাম। এত লম্বা সময় লাগাইয়া তোমারে যত্ন কইরা তিল তিল করে আমি আল্লাহ এই পৃথিবীতে পাঠাইলাম। তুমি কি একটাবারও জানতে চাইলা না যে আমারে মালিক কেন পাঠাইলেন? কথা বুঝেন নাই? এতটুকু বিবেক তো থাকা উচিত যে হায় হায়, এত যত্ন করে এত লম্বা সময় লাগায়া আমারে আল্লাহ কেন পাঠাইলেন? কেন আসলাম পৃথিবীতে? কেন আসলাম? এতটুকু বিবেক যদি কারো দিমাগে না থাকে, কারো বিবেকের মধ্যে এতটুকু যদি দিমাগ না থাকে, তো সে মানুষ কিসে? মানুষ কিসে? এতটুকু তো ভাবা উচিত। আল্লাহ তাআলা তো সেই মালিক যিনি কোন বললেই হয়ে যায়। এটা আপনারা জানেন না? কথা বলেন না?
আল্লাহ যদি বলে কুন হও, তাইলেই তো কি হয়ে যায়। আরে না মিয়া, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহ তাআলা কোনো কিছু বানাইতে চাইলে কুন এইটাও বলতে হয় না, বরং কুন বলতে গেলে দুইটা অক্ষর কাফ এবং নুন, মানে কাফ নুন পেশ কুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলার কোন সৃষ্টি মালিক বললে কুন, এ কাফ আর নুন এর মাঝখানে থাকতে থাকতে হয়েছে, বাইনাল কাফ ওয়ান নুন, কাফ এবং নুনের কি মাঝে দিয়ে, ওটা শেষ করুন লাগে না। তো যেই মালিক কুন বলতে হয় না, এর আগেই হয়ে যায়, সেই মালিক আমারে এতদিন লাগাই বানাইলেন কেন? কথা বুঝেন নাই? আমারও তো কুন বললে হয়ে যাইতো, তা আমারে কেন মায়ের পেটেই রাখলেন কেন 9 মাস? এর আগে বীর্য বাবার হিসাবে রাখলেন কতদিন আমি জানি না, কতদিন খাদ্যের উপাদানের ভিতরে ছিল আমি জানি না, কতদিন মাটির মধ্যে ছিলাম তাও জানি না, এত লম্বা সময় লাগাইয়া কেন বানাইলেন? দোস্ত আমার, বন্ধু আমার, এটুকু ভাবনা যদি আমাদের না থাকে, তোমরা নওজোয়ান ভেবে দেখো আল্লাহ তাআলা কেন বানাইছেন? তুমি শুধু মোবাইল টিপবা আর এই বন্ধুদের সাথে আড্ডা দিবা, সারাদিন টই টই করে ঘুরবা। প্রিয় ভাই আমার, দোস্ত আমার, এই জন্যই আল্লাহ বানিয়েছে। আমার বাপ চাচা যারা বয়স্ক আছেন, আপনারাও আরেকবার বলেন আল্লাহ তাআলা আপনাদেরকে কেন বানাইছেন? 60 বছর হায়াত দিলেন, আপনি বইয়া বইয়া শুধু হিসাব দেন যে আল্লাহর রহমতে 2টা ফোলা বিদেশ পাঠাইছি, 3টা মাইয়া বিয়া দিছি, বাইতে একখান ঘর করছি, আল্লাহর রহমতে হুজুর ফার্নিচারও আমার আর জি ফুট নায়নাত করে আগামী 20 বছরও আর কোনো ফার্নিচার কেন লাগতো না, সব আমি গড়াইয়া দিয়া গেছি। বাহ, মাশাআল্লাহ চাচা, আপনার দুনিয়ায় আসা সার্থক। আপনি পৃথিবীতে আসছেন ফুলা বিদেশ পাঠাইতে, আল্লাহর রহমতে আমরা দোয়ায় আপনি বিদেশ পাঠাইছেন, 3 মাইয়া বিয়া দিছেন, বাইক বিল্ডিং করছেন, ভিতরে টাইলস ওলা বাথরুম। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত। হ্যাঁ, আমার একবার একজনে বলছে হুজুর 2টা বাথরুম, বাথরুম উইথ টাইলস। আল্লাহু আকবার। আমি বললাম আল্লাহু আকবার, চাচা কি কর, কপাল আমনের, আপনার পূর্বপুরুষের দোয়ার বরকতে আজগা ভিতরে টাইলস, ভিতরে মুতে নামনে, এটার চাইতে বড় নিয়ামত কি? আমনের বাপ দাদা মুছছে উডানের মধ্যে, আমনে এখন ভিতরে মুতেন, ঘরের ভিতরে আপনি পেশাব করেন, এত বড় দৌলত আর কি জীবনের লাগেটা কি? খালাস। হায় রে মুসলমান, এই ছিল কথা? এই বুঝি এই ভাত মাছ চাল ডাল ঘর বিল্ডিং খাট পালং আর সোফার ফার্নিচারের হিসাব মিলাইয়া শেষ। বয়স্ক লোকদের মধ্যেও খামখেয়ালি, 60 বছর এখনো বিড়ি খায়, অর্থটা কি? কি বুঝাইতে চায়? আরে বুড়া মিয়া, 60 বছর বয়সে এখনো বিড়ি খান, আপনার লজ্জা হবে কোন দিন, শরম হবে কোন দিন, কবরের কথা মনে পড়বে কোন দিন? এখনো সাধুয়ানে রঙিন টেলিভিশনের মধ্যে আক করে করে রাক্ষসের মতো নাটক, সিনেমা, নর্তকীর নাচ দেখে। হায় হায়, এতক্ষণ তো ফোলা পান রে, কখনো ভাল লাগছিল। হ্যাঁ চাচা, চাচা গা তাইলো, এতক্ষণ তো ভালো আছিল, ফোলা আনবে দুঃখ খেলাইছে কইয়া, ফোলা পান তো শুনছে এতক্ষণ, ওরা তো উঠছে না, রামনে কদ্দুর মনে কথা বলেন না, এবার আপনি শুনেন। ছেলেরা তো এতক্ষণ কেউ উঠে যায় না যে আমাদের এইভাবে দমকাইছে, কিন্তু ওরা উঠছে কেউ? এটা কোন কথা বলে? 60 বছর বয়সেও যার আখেরাত মনে পড়ে নাই, আফসুস আফসুস। কোরআন শরীফে আছে 40 বছর বয়সেই আল্লাহ বলছেন এবার দুনিয়া ভুলে যাও, আখেরাতের দিকে মনোযোগী। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, 40 মানে 40। এরপরে দোয়া শুরু করো আখেরাতের, পরকালে আল্লাহ তাআলা শিখাইছেন। এই জন্য বাপ, আল্লাহ তাআলা বলেন, আমগোয়েনের আজান জি আমরা শেষ করে দিচ্ছি, এই এক্ষুনি শেষ করে দিচ্ছি। তো এখন আপনি বলেন যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তাহলে তোমারে আমি বলতে চাই, এত লম্বা সময় লাগিয়ে আমি তোমাকে বানিয়েছি ভাত মাছ আর চাল ডাল, আর এই দুনিয়া শুধু ভোগ করার জন্য না, বরং নাবতালিহি, আমি আল্লাহ তোমাদের প্রত্যেককে বানিয়েছি
পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। কি করার জন্য? কেন বানিয়েছেন? বলেন না বাপ, কেন বানিয়েছেন? সবাই বলেন। পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য। ওয়ালানাবলুয়ান্নাকুম, পরীক্ষা করার জন্য। ওয়ানাবলুকুম, পরীক্ষা করার জন্য। শব্দই কোরআনের শব্দ, সবগুলোর অর্থ একটাই, পরীক্ষা, 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 পরীক্ষা। এখন প্রশ্ন হলো কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন, আমি সংক্ষিপ্ত একটা হায়াত দিছি তোমারে, দুনিয়ায় অল্প কয়দিনের জন্য থাকতে দিলাম। কাউরে 40, কাউরে 60, কাউরে 70, কাউরে 90, কেউ জানে না কতক্ষণ। একে তো অস্থায়ী, স্থায়ী না। দ্বিতীয়ত অস্থায়ীটাও আবার কদ্দুর, তাও জানা না। কথা বোঝেন নাই? একে তো থাকতে দিছেন কি স্থায়ী না অস্থায়ী, আবার অস্থায়ী কদ্দুর, এটা কর না। আল্লাহ বলে না, কইতাম না, বলতাম না, আমি জানি কয়দিন। তাইলে একেবারে অনির্দিষ্ট একটি অস্থায়ী হায়াত আল্লাহ বলেন আমি দিয়েছি তোমারে স্থায়ী গন্তব্যের জন্য পরীক্ষা করার। তুমি দেখতে চাই তুমি কি ওই স্থায়ী গন্তব্যে জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও, এই পরীক্ষা করার জন্য। এখন আসেন এই শেষ কথা। এবার আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন পরীক্ষার জন্য। দেখতে চাচ্ছেন আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে। কথা বুঝছেন? এখন আল্লাহ তাআলার কাছে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ পরীক্ষায় পাশ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আপনি আমারে কি কি ব্যবস্থাপনা দিয়েছেন, আমি যাতে পাশ করি, আমি যাতে রেজাল্ট ভালো করতে পারি, এর জন্য আমারে আপনি কি দিছেন? বুঝেন নাই কথাটা? তো আল্লাহ তাআলা বলেন আমি 3টা জিনিস দিছি। 1 নাম্বার, ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ তাআলা শুনবার জন্য কান দিলাম, দেখবার জন্য চোখ দিলাম। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা মিসাল হিসাবে 2টা বলছেন, উদ্দেশ্য পুরা শরীর। অর্থ হইল আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে আমি আল্লাহর সমস্ত হুকুম এবং আমার নিষেধ আদেশগুলো পালন করা, নিষেধগুলো বর্জন করার জন্য 100 ভাগ যোগ্যতা সম্পন্ন একটা শরীর আমি তোমাকে দিয়েছি। যতগুলো হুকুম করেছি আমি আল্লাহ, ততগুলো হুকুম পালন করার যোগ্যতা আমি তোমার শরীরে দিছি। যতগুলো নিষেধ করেছি, নিষেধগুলো ছাড়ার যোগ্যতা আমি আল্লাহ তোমার মধ্যে দিয়েছি। কথা বুঝছেন কিনা বলেন? আপনি বলেন আপনার শরীরে রুকু করার যোগ্যতা আছে তো? সেজদা করার যোগ্যতা আছে তো? রোজা রাখার যোগ্যতা আছে তো? জিকির করার যোগ্যতা আছে তো? আচ্ছা, একটা হুকুম এরকম নাই। আল্লাহর কসম যে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন, অথচ আমার শরীরে সেটা পালনের যোগ্যতা নাই। এমন কোনো বিধান নাই, এমন কোনো নিষেধ নাই যেটা আমি পারবো না, অথচ আল্লাহ আমারে নিষেধ করছেন না, এমন না। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহ বলেন আমি প্রত্যেক মানুষকে আমাকে মানার, দ্বীনকে মানার সৃষ্টিগত যোগ্যতা দিয়েই আমি তাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। অতএব 1 নম্বরে আল্লাহ তাআলা আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে 2 আর 3 একসাথে বলে দিয়েছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ তাআলা বলেন শুধু শরীর দিয়া ছাইরা দেই নাই, তোমারে জান্নাতের রাস্তা, উত্তীর্ণের রাস্তা, পরীক্ষার পাশ করার রাস্তা পুরোটা বিস্তারিত বলার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য যুগে যুগে আমি আল্লাহ প্রথম জীবন নবী রাসূল এবং নবী রাসূলের পরে যুগে যুগে ওলামায়ে কেরামের মাধ্যমে তোমারে বিস্তারিত বুঝাইয়া বলেছি। কথা বলেন না? তাহলে আল্লাহ তাআলা বলেন 1 নম্বর শরীরে আমাকে মানার যোগ্যতা দিছি, 2 নম্বরে বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং নবী রাসূলদের পরবর্তী ওলামায়ে কেরাম দিয়েছি। 3 নম্বরে হলো বুঝবার জন্য আমার আসমানি কিতাব, হেদায়েতের গ্রন্থ দিয়েছি। এই শেষ। কয়টা হইল? বলেন না? 1 নাম্বার না এখনই মানার যোগ্যতা দিয়েছি, বুঝায় বলার জন্য নবী রাসূল ওলামা দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এবার আল্লাহ বলেন আমি দেখতে চাই ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আল্লাহ বলেন এবার তুমি আমার অনুগত নাকি অবাধ্য, গ্রহণ করছো না বর্জন করছো। আমি সব ব্যবস্থাপনা দিয়েছি, এবার শুধু দেখব তুমি আমারে মানো না
অমান্য করো। আল্লাহ বলেন অমান্য করলে শাস্তি আছে, মান্য করলে পুরস্কার আছে। কাজেই আমার কথা শেষ ভাই, আমরা প্রত্যেকে নিয়ত করে আজকের থেকে ফয়সালা করব আমরা জান্নাতে যেতে চাই, বলেন ইনশাআল্লাহ। আর জান্নাতের জন্য আল্লাহর বন্দেগী শতভাগ পালন করব ইনশাআল্লাহ। গুনাহ ছেড়ে দেই, নাফরমানি ছেড়ে দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। পরিবর্তন শুরু হোক আজকের এশার নামাজ থেকে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য নওজোয়ান ছেলেরা সবাই নামাজের জন্য এখন نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
অনুরোধ, স্বাভাবিকভাবে আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশের শীর্ষ বুজুর্গ অনেক ওলামায়ে কেরাম, এটা বাস্তবিক অর্থেই স্বীকৃত একটি কথা। ছোটবেলায় আমিও ব্রাহ্মণবাড়িয়ারই ছাত্র ছিলাম, আমি দারুল আরকামেরই ছাত্র। দারুল আরকাম মাদ্রাসা আমাদেরকে দিয়েই প্রথম বেশ, সর্বপ্রথম এই মেড্ডা পীর বাড়ি হুজুরের বাড়ির পাশে ছোট্ট একটা মসজিদের হুজরায় কামরায় প্রথম মাদ্রাসা যে কয়েকজন ছাত্র দিয়ে শুরু হয়েছে, আমি ওই বর্ষের ছাত্র, 1992 বা 93 হবে। তো এই হিসাবে ছোট্টবেলা থেকেই আমার বিবারিয়ার সাথে সম্পর্ক। বড় হুজুর রহমতুল্লাহ আলাইকে আবেন তখন ছাত্র জীবনে অনেক দেখছি, শহীদপুর মাঠে তাফসির শুনবার জন্য অনেকবার গেছি। আমাদের দারুল আরকামও হযরত বয়ান করছেন। এই জন্য আসলে এখানে অনেক উপযুক্ত ওলামায়ে কেরাম আছেন, উপরেও আছেন, নিচেও আছেন। এত ওলামায়ে কেরামের উপস্থিতিতে নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, সবাই মিলে দয়া করে আল্লাহর ওয়াস্তে শতভাগ আন্তরিকতা নিয়ে, মহব্বতের সাথে, গ্রহণ করার মানসিকতা নিয়ে, মনোযোগ দিয়ে ওলামায়ে কেরামের নসিহতগুলো শুনবার চেষ্টা করো। আমার ভাই, এতে জিন্দেগির পরিবর্তন হবে, ফায়দা হবে। মনোযোগ খুব জরুরি, আন্তরিকতা জরুরি। মনোযোগী হলে, আন্তরিকতা নিয়ে শুনলে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জিন্দেগির পরিবর্তন করে দিবে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, দিল, কান এবং শরীরে উপস্থিত থেকে যে আল্লাহর কথা শুনে, নিশ্চয়ই আল্লাহর কোরআনের মধ্যে তার জন্য লাযিকরা, উপদেশ, নসিহত আছেই আছে। ওদিকে তাকায়েন না, সবার চিল্লানি থামাইতে পারতেন। সব মানুষ একত্রে ভালো বানানো যায় না, আলতু ফালতু থাকবে, কথা বুঝছেন না? সব দেখতে পারতেন না। কেউ চিল্লাবে, কেউ বুট খাবে, কেউ বাদাম খাবে, কিছু পদার্থ কিছু অপদার্থ, এই মিললে এই দুনিয়া। বুঝলেন? এত কিছু চিন্তা করলে হইতো না। আপনারটা আপনি শুনে, আমার দরকার, কথা বুঝেন নাই? আমার শোনা দরকার, খালাস, আমার জন্য দরকার, আমার নিজের কল্যাণের জন্য দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, তুমি যদি নিজেকে হেদায়েতের উপরে তুলতে পারো, ঈমান আমলের উপরে মজবুত বানাইতে পারো, এবার যেই কোনো পথভ্রষ্ট গোমরাহ ব্যক্তি সবাই মিলে তোমার আর ক্ষতি করতে পারবে না, তোমারে কেউ নাফরমানির রাস্তায় নিতে পারবে না। কলিজায় যার ঈমান বসে যায়, আমল যার জিন্দেগির অংশ হয়, তারে কোনো নাফরমান পাপী আর হটাইতে পারে না। জান দিয়ে দেয়, আল্লাহর দিন থেকে সরে না। এই জন্য ভাই, আল্লাহ তাআলা এটা বলছেন আমাদেরকে, নিজেকে গড়ে তোলা, নিজেকে সাজিয়ে তোলা। তো আমি বলতেছিলাম, মনোযোগী হলে, আন্তরিক হলে আল্লাহর কথার দ্বারা মানুষের পরিবর্তন হয়। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ তাআলা বলেন, যে আমার দিকে ঝুঁকে আসে, আমি আল্লাহ তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেই। বান্দা, তুমি আসবা 1 বিঘত,
আমি আল্লাহ আসবো এক হাত, তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত, তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তো এই জন্য এটা গুরুত্বপূর্ণ, আন্তরিকতা থাকতে হয়। যেই মানুষ মুসলমান, জওয়ান কিংবা বুড়ো, আল্লাহর কথা দিল দিয়ে শুনে ধীরে ধীরে তার জীবন বদলায়। কিন্তু ওই যে ওয়াজও হয়, আমনে বসে বসে এরকম জুরায়, কদ্দুর শোনে, কদ্দুর বুট খায়, কদ্দুর বাদাম খায়, কদ্দুর বন খায়, উঠে গিয়ে আবার চা খায়, বিড়ি খায়, ভাল লাগলে শোনে, ভাল লাগলে শোনে না, সুর দিলে শোনে, সুর দিলে শোনে না। এত তামসা করলে জিন্দিগি বদলায় না। কথা বুঝছেন না? কোরআন এবং সুন্নাহর ইলম, এটার জন্য শতভাগ আদব জরুরি, আদব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। একই হাদিসে নবী দুইটা কথা বলছেন যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব আখলাক শিখিয়েছেন। এই জন্য ইলমের জন্য আদব জরুরি, কোরআন সুন্নাহর ইলমের জন্য। এই জন্য বাপ সবার কাছে অনুরোধ, শতভাগ মনোযোগী দেয়। ওলামায়ে কেরাম পুরা মজমা স্টেজের মধ্যে ভরপুর আলোকিত হয়ে বসছেন। আলেমদের চেহারার দিকে তাকায়া শুনেন, মনোযোগ দিয়া শুনেন, ইনশাআল্লাহ বরকত হবে। এই জন্য আমার একটা অনুরোধ হলো, এই মনোযোগের স্বার্থে যাদের হাতে ধরা মোবাইল, এগুলা নামায় ফেলে। এই যতগুলো মোবাইল হাতে ধরে রাখছেন রেকর্ডের জন্য, এগুলো নামা। একটা মোবাইলও হাতে ধরে আলগি দিবেন না, দয়া করে ভাই আমাদের দিকে তাকায়া শোনেন, বরকত হবে। মোবাইলে ওয়াজ আছে হাজার হাজার, লাখ লাখ, হাজার হাজার বক্তা। এমনি মোবাইলে এমনি এক আঙ্গুল দিয়ে এমনি টান দিলে 10-12 জন দৌড়া একসাথে। এই জন্য বক্তা ওয়াজ মোবাইলে প্রচুর আছে। এই জন্য আমরা সরাসরি শুনি। 1 লক্ষ ওয়াজ মোবাইলে শোনার চাইতেও বেশি কার্যকর এই সরাসরি শুনবার দ্বারা। নজরের সাংঘাতিক ফায়দা। সমস্ত বুজুর্গানে দিন যুগ যুগ ধরে আল্লাহওয়ালারা বলছেন, মানুষের সবচেয়ে বেশি পরিবর্তন হয় কোন আল্লাহওয়ালার নজরের দ্বারা। দিন হোতা হে বুজুর্গো কি নজর সে পায়বা। এটা অনেক আসর করে। এই চোখের দৃষ্টি পড়লে দিল বদলে যায়, জিন্দেগি বদলে যায়। এই জন্য ইনশাআল্লাহ ওইদিকে তাকায়েন না, আমি বললাম আপনারা তাকায়েন। যে কেউ ঢুকলেই আপনি তাকাইলে কষ্ট হবে ভাই আমার, তাকায়েন না ওইদিকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল, এটা কেমন নড়ে কেন? 76 নম্বর সূরা, কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 76 নম্বর সূরা। এই সূরাটির নাম হলো সূরায়ে দাহর, আরেকটা নাম হলো সূরায়ে ইনসান, আরেকটা নাম হলো সূরায়ে আবরার। তিনটাই তাফসীরের মধ্যে আছে। তো এই সূরায়ে দাহর, এই সূরার প্রথম 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মোট সূরাটার মধ্যে 30টা আয়াত, ছোট সূরা, মাত্র 2 পৃষ্ঠা। এই 30 আয়াত বিশিষ্ট সূরার প্রথম 5 আয়াত আমি শুরুতে তেলাওয়াত করলাম অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আমি এই 5টি আয়াতের তরজমা, প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। এই সূরাটার নাম হলো সূরায়ে দাহর।
এই সূরার একটা চমৎকার বৈশিষ্ট্য হলো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমের মধ্যেই আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা বিভিন্ন সূরার মধ্যে কোরআনে আছে, কোথাও একটু বেশি কোথাও একটু কম জান্নাতের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের অসাধারণ বর্ণনা দিয়েছেন, হৃদয়গ্রাহী বর্ণনা, চিত্তাকর্ষক বর্ণনা, অনেক মনোমুগ্ধকর বর্ণনা জান্নাতের, লম্বা বর্ণনা আছে। পুরা সূরাটার বেশি অংশ জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা পেশ করছে। একজন জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা কিভাবে মেহমানদারি করবেন, পানীয় কত আইটেমের পানি, শরাব আল্লাহ তাআলা পান করাবেন, এগুলো এখানে উল্লেখ করছে। বলার ঢং, মেহমানদারির আন্দাজ পাগল হয়ে যাওয়ার কথা। অনেক চমৎকার আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। মানে জান্নাতের বর্ণনাটা খুব সুন্দর, হৃদয়গ্রাহী এই সূরার মধ্যে। এটা একটা বৈশিষ্ট্য এই সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে যখন এই সূরাটা নাজিল হয়, তাফসীরে কুরতুবীর মধ্যে শুরুতেই কথাটা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই সূরাটা নাজিল হচ্ছে, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে কথা বলতেছিলেন। এর মধ্যে নবীজির একদম সামনে একজন সাহাবী বসা ছিলেন। উনি ছিলেন কালো রঙের, ভীষণ কালো, নিগ্রু সাহাবী, হাবশী সাহাবী, রাজুলুন আসওয়াদ। উনি ছিলেন সামনে বসা, উনিও বিভিন্ন কথাবার্তা বলতেছেন, অন্যরাও বলতেছেন। এই টাইমে, এই অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আসতেন ওহী নিয়া, এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই ছিলেন গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর, পূর্ণাঙ্গ সুন্দর, সর্বোচ্চ সুন্দর ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন ওহী নাজিল হইত, জিবরাইল কোরআন নাজিল করতেন, তখন এই সুন্দরতম চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার রং বদলে যেত। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইয়েই বুঝতেন জিবরাইল আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসম্ভব সুন্দর চেহারা তখন আরো বেশি লাল হয়ে যেত। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন, বাংলাদেশের অসংখ্য আলেমের শায়েখ, ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি, বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ, আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া, চাঁদপুর এলাকায় হযরতের বাড়ি, নানুপুর সিলসিলার বড় বুজুর্গ তিনি। তো ওনার বয়ানে আমি একদিন সরাসরি শুনছি, হুজুর বলছেন আল্লাহ তাআলা এই সৃষ্টির অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করছে, আর বাকি অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎকে দান করছেন। আর মুহাদ্দিসিনে কেরাম বলছেন, হুজুর বলছে যে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দিলেন, আর অর্ধেক সৌন্দর্য বাকি সৃষ্টি জগৎকে দিলেন, আর সবটা সৌন্দর্য একা মুহাম্মদকে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন? এক মিনিট ভাবেন, 30 সেকেন্ড কল্পনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবী
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। মহিলা সাহাবীরা, পুরুষ সাহাবীরা, নবীজির স্ত্রীরা, অন্যরাও যে যেমনে মহব্বতের শব্দ পাইছে এমনি বলছে, শব্দ হারায় ফেলছে সৌন্দর্য বলতে। কোন সাহাবী বলছে কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, যেন সূর্য নবীজির চেহারা মুবারকের মধ্যে হাসতো, ঘুরতো ফিরতো। কেউ বলছেন কাআন্নাহু কিতআতুম মিনাল কামার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক যেন ছিল চাঁদের টুকরা, চাঁদের টুকরা। এইভাবে সাহাবায়ে কেরাম বর্ণনা দিছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসম্ভব সুন্দর চেহারা যখন কোরআন নাজিল হতো আরো অনেক বেশি লাল হয়ে যেত। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন মনে হইতো যেন আনার, আনার তো চেনেন না, এই যে ভিতরে দানাগুলো সবুজ সবুজ যেগুলো, ঠিক না? কেমন? হ্যাঁ, মাশাআল্লাহ। তো এই আনার লাল দানা, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন জিবরাইল যখন কোরআন নাজিল করত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে মনে হইতো আনারের দানাগুলো চিপ্পা, রসগুলো যেন সরদার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে ঢেলে দেওয়া হয়েছে।